আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে কোনো রেসিপি দেখাবো না। আজকে আমি আমার ছেলেটার জন্মদিন উপলক্ষে আমি আজকে কী রান্না করলাম সেগুলো তোমাদের মাঝে দেখাবো। এখানে আমি পোলাও চাউল নিয়েছি। আমি পোলাও চাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু লেবু চিপে নিচ্ছি। এটা আমি মাখিয়ে রাখবো। লেবুটা মাখিয়ে রাখলে চাউলটা ঝরঝরা থাকবে, পোলাও রান্না করলে ঝরঝরা থাকবে। তো দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি 4টি ডিম সিদ্ধ নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিব। এটা মাখানো থাক। বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা আমি চুলাটা অন করে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। একটু পেঁয়াজ কাটা ছিল আমার সামান্য, সেগুলো আমি দিয়ে নিলাম। তো বন্ধুরা আমি হাফ ক্যামেরাতে 2টি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ নিয়েছি, সেগুলো দিয়ে দিব। তেলের উপরে আমি ভেজে নিব। তো বন্ধুরা আমি এখন চাউলটা ঢেলে দেব, দিয়ে আমি চাউলটা ভেজে নিব। আমি এখানে চাউলগুলো ভালো করে ভেজে নিব। আমি এখানে কিছু পরিমাণে আদা বাটা, কিছু পরিমাণে জিরা বাটা দিয়ে দেব। এখানে আমার চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু গরম পানি করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। আমি এই পাশে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখানে আমি কিছু আলু দিয়েছি, কারণ বাবাটা আলু পছন্দ করে। কারণ সে যে খাবারগুলো পছন্দ করে আজকে আমি সেগুলো তাকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। আমি অফ ক্যামেরাতে 5-6টা কাঁচামরিচ দিয়েছিলাম। দেখুন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়ে আসছে। এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে আমি এখন পোলাওটা স্টিমে রেখে দেব। এখানে আমি চিনিগুলো ভেজে নেব। এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটু পরিমাণে দুধ দেব, দিয়ে আমি ডিমগুলো এখন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমার ডিমের কোরমাটা কষানো হয়ে গেছে। বাদ বাকি যে দুধটুকু ছিল সেটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা এই যে আমার খাবারগুলো রেডি। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি
শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।